আর হচ্ছে না লালমনিরহাটের গ্রামীণ ও কুটির শিল্প মেলা। এই সিদ্ধান্তে হতাশ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ছোট শিল্পীদের স্বপ্ন, দর্শনার্থীদের উৎসাহ সবই আপাতত থমকে গেছে। আসলে মেলা হচ্ছে না, বিষয়টা খুব দুঃখজনক। আমরা অনেক আশা করছিলাম যে শীতকালে মেলা হবে, আমরা আসবো, কেনাকাটা করব, ঘুরবো। কিন্তু পরবর্তীতে শুনতে পেয়েছি যে প্রশাসন নাকি এই বিষয়টা নাকি অনুমতি দিতেছে না। জেলা প্রশাসনের চিঠি অনুযায়ী বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট মিডিয়ার চেয়ারম্যান বাদল মিয়া 10 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত 45 দিনের মেলার আয়োজনের অনুমতি চেয়েছিলেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 3 সেপ্টেম্বরের নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচন পর্যন্ত কোনো মেলার অনুমতি দেওয়া সম্ভব নয়। আইনগত বাধ্যতার কারণে এই আবেদন বাতিল করা হয়েছে। মেলা কর্তৃপক্ষ এখনো বলছে যে মেলা হবে, সম্ভাবনা আছে। এ ধরনের কোনো নির্দেশনা কি আছে ম্যাডাম? আমাদের যা লিখিত আদেশ সেটা আমরা লিখিত আদেশ দিয়ে দিচ্ছি, এর বাইরে আমাদের কোনো আদেশ নেই। ঠিক আছে, শেষ আদেশ ওইটাই? হ্যাঁ ওইটাই আদেশ, যেটা আমরা লিখিত ভাবে টাঙায় দিচ্ছি, ওখানে জারি করে দিচ্ছি, সেটাই, এর বাইরে কোনো আদেশ নেই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। একদিকে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে তারা মেলার বিষয়ে আগে অবগত ছিল না। অনিয়ম ও ঝুঁকির আশঙ্কায় প্রশাসনকে মেলা বন্ধ করার চিঠি পাঠানো হয়েছিল। প্রশাসন মেলার সম্ভাব্য ঝুঁকিগুলো তুলে ধরেছে। 1 নম্বরে রয়েছে আইন শৃঙ্খলার অবনতি, 2 নম্বরে রয়েছে স্কুল কলেজের পড়াশোনার ব্যাঘাত, 3 নম্বরে শব্দ দূষণ, 4 নম্বরে চুরি ছিনতাই, 5 নম্বরে মাদক বিস্তার, 6 নম্বরে হাউজি র্যাফেল ড্র সহ জুয়ার প্রসার, 7 নম্বরে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি, 8 নম্বরে আশপাশের আবাসিক এলাকায় স্বাস্থ্য ঝুঁকি। এ কারণে মেলার আয়োজন করা সম্ভব নয় চিঠিতে বলা হয়েছে। ইতিমধ্যে স্থাপন করা সামগ্রী ভেঙে সরিয়ে নিতে হবে। হ্যালো ভাই, জি ভাইয়া, পরে কি আলোচনা, কি মেলা কি হবে নাকি সিদ্ধান্ত পাইছেন কি কোনো, না ঝুলে আছে? সিদ্ধান্ত আসে নাই, ঢাকা থেকে আসবে তো, কাল পরশু আসবে। চিঠি প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া থাকলেও জেলা প্রশাসনের সিদ্ধান্ত স্থির। নির্বাচনের আগে লালমনিরহাটে এই মেলা হবে না। স্থানীয় শিল্পীদের স্বপ্ন আপাতত স্থগিত।